হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা জলে নেমে সূর্য দেবতার অপেক্ষা করছিলাম ধূপকাঠি হাতে নিয়ে। এখানে কোনো ভিডিও করা হয়নি, তার জন্য সরি, কিন্তু প্রতিটা ফটো দেখলেই তোমরা বুঝবে যে আমি কতটা অশান্তিতে ছিলাম এই ধূপকাঠির জন্য। কিন্তু এর আসার যেন বিপাশার ওপর পড়ছিলই না। তাছাড়াও আমি একদমই শান্ত হয়েছিলাম না। যাই হোক, বারবার লুকায় পড়তেছে সূর্যদেব। আজকে বিশাল ভাও খাচ্ছে, বিশাল পরিমাণে। এক সেকেন্ডের জন্য জাস্ট একটু দেখা দিল, তারপরে আবার লুকায় গেল। কোথায় যে লুকায় গেল বল। সূর্যের এই অভিমতে আপনার কি সূর্য কেন বারবার লুকোতে চাচ্ছে? ও হইলো আজকে লজ্জা পাচ্ছে। আজকে জন্মদিন জন্য বেশি ভাও খাচ্ছে, যেমন কার বছরের দিন চাঁদ খায়। আপনার কিছু বলার আছে ম্যাডাম? তো সূর্যের প্রতি একটু অভিযোগ জানানোর পর আমরা টিকা আর প্রসাদ নিয়ে নিলাম। আর প্রসাদ নিয়ে এখানে বিপাশার কি অবস্থা হয়েছে জাস্ট দেখো। আদা আর গুড়ের প্রসাদ গ্রহণ করে আমার বান্ধবী প্রথমবার, ওর অবস্থা শেষ। যাই হোক, তো এরপর দিদি বাড়ি গিয়ে কিছু ঢং করি, তারপর সন্ধ্যাবেলা আবার রেডি হতে শুরু করে দিই রূপাদের বাড়ি প্রসাদ নিতে যাওয়ার জন্য, কারণ আমাদের প্রসাদ খেয়ে মন ভরেনি। আর এখানে আমি বিপাশার পারফিউম টেকনিক ইউজ করছিলাম, আর জানি না কেন তখন আমার নিজেকে হুসনে কি মল্লিকা মনে হচ্ছিল। সৌন্দর্যা সাবন নিমা। আমাদের আসলাম, বাড়ির লোকই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তো এখানে রূপা চলে গেল, আর আমরা এখানে তিনজন মিলে ঠেকুয়া পাহারা দিচ্ছিলাম, আর আরো দুজন চলে আসলো ঠেকুয়া পাহারা দেওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই যখন একসাথে হই আমাদের অবস্থা ঠিক এরকমই হয়। তো এখানে স্ক্রিনে হাসিটা বিপাশার হলো, আওয়াজটা আমার ছিল। তো এখানে অনেক হাসাহাসি করে আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে গেলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতেই। বাই।